এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্যের দিকে দিকে আবাসের দুর্নীতি, আবাসের ঘর না পেয়ে বিডিওর দ্বারস্থ। অভিযোগ সমীক্ষা হয়েছে কিন্তু তারপরেও তালিকায় নাম নেই জলপাইগুড়ির 5 গ্রামের বাসিন্দাদের, নাম নেই নন্দনপুর বোয়ালমারি পঞ্চায়েতের 5 গ্রামের বাসিন্দাদের। বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন গ্রামবাসীরা। দিকে দিকে আবাস নিয়ে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ কখনো দেখা যাচ্ছে যাদের নাম রয়েছে তালিকায় তাদের পাকা বাড়ি রয়েছে, অথচ আবার কখনো দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের নাম নেই আবাসের তালিকায়। এবার আবাসের ঘর না পেয়ে বিডিওর দ্বারস্থ। অভিযোগ সমীক্ষার পরও তালিকায় নাম নেই। তালিকায় নাম না থাকার কারণে জলপাইগুড়ির 5 গ্রামের বাসিন্দারা বিডিওর দ্বারস্থ। ভিডিও অফিসে আসছেন কেন? ঘরের জন্য। ঘর কি হলো? ঘর পাই নাই। দরকার? হ্যাঁ, ঘরের দরকার। কেন পাননি কেন? পাই নাই, লিস্ট দেই, পাই না। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ, কাগজপত্র আগে দিয়েছে। সার্ভে হয়েছিল? হ্যাঁ, সার্ভে হয়েছিল একবার। তারপরেও নাম নেই? না। কি আপনার নাম নাই না আপনার গ্রামের কারোরই নাম নাই, কারোই নেই, সব নীল। যারা যারা দিচ্ছে না কারোই নেই, খালি আমারটা না, সম্পূর্ণই নেই। কি মনে হয় নেই কেন? সবাই তো নাই। এখন কি করবে? এখন ওরা কি করছে না করছে আমরা কি জানি? ভিডিও অফিসে আসছেন কেন? ঘরের জন্য। কি হয়েছে? ঘর কি পাননি? না, কেন পাননি কেন? আমরা তো যখনই ইসে আসে তখনই আমরা নাম দিই, কিন্তু আমাদের আসেনি। ও আমাদের পাড়াটার মধ্যে প্রায় 100 জন হবে, আমাদের পাড়া বোদা পাড়ায়। কারোরই আসেনি? না না, আসে না। তাহলে কি ভাবছেন কেন আসলো না কেন? কি জানো এখন কেন আসলো না, আমরা তো ওইটা বলতে পারবো না। আমাদেরকে সরকার বলে এইটা করেন, আমাদের যেটা করতে বলে আমরা ওইটাই করি, কিন্তু আমাদের ঘর আসে না। এখন সরকার কি ইসে নিবে, তার জন্য আমরা আসছি। মানুষের বাড়ি কাজ করে খাই, কাজকর্ম ফেলে দিয়ে আসছি। শহরে সারেনি রেফার রোগ, সরকারি হাসপাতালে ভর্তি হয়েও মেলেনি চিকিৎসা। অভিযোগ এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু তারপরেও কোনোভাবে চিকিৎসা পরিষেবা মেলেনি। 22 অক্টোবর থেকে হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন রোগী। সিঁড়ি থেকে পড়ে কলকাতায় রেফার, সাগর দত্ত থেকে কলকাতায় রেফার। একাধিক সরকারি হাসপাতালে দুয়ারে ঘরে মুমূর্ষ রোগী, বাইরে থেকে করতে হচ্ছে শারীরিক পরীক্ষা। 12ই নভেম্বর এই খবর সম্প্রচার করেছিল রিপাবলিক। 3 দিন পরেও মেলেনি চিকিৎসা। অর্থাৎ ছবিটা বুঝতে পারছেন, যেখানে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু ভর্তি হওয়ার পরেও মেলেনি চিকিৎসা। 22 অক্টোবর থেকে হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন রোগী। একাধিক সরকারি হাসপাতালে ঘুরেও কোনো রকম চিকিৎসা পরিষেবা মেলেনি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিউয়ের কাছে। পিউ, শহরে এখনো তার মানে সারেনি রেফার রোগ। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু কোনো রকম চিকিৎসা পরিষেবা মেলেনি সেই 22 অক্টোবর থেকে। পিউ, কি ছবি এটা? এর আগে আমরা বহুবার দেখেছি বেড পাওয়া যাচ্ছে না, এখন বেড তো মিললো, কিন্তু বেড পাওয়ার পরও কোথাও গিয়ে হয়তো পুরোটা এখনো পর্যন্ত ধোঁয়াশা বা আইবাস, কারণ হচ্ছে চিকিৎসা কোনো মতে শুরু হয়নি। একটা মানুষের যার 20 তারিখ একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরে যে মানুষটা দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরে থাকেন, সেখান থেকে একের পর এক হাসপাতালে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সাগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর, অর্থাৎ সেখানকার গ্রামীণ হাসপাতাল, সেখানে বলা হয় যে এই রোগের চিকিৎসা হবে না। সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এত বড় একটা হাসপাতাল, অথচ সেখানেও কিন্তু কোনো পরিষেবা পাওয়া যায়নি। অবশেষে এনআরএসে আসার পর একেবারে 22 তারিখে ভোরবেলা এনআরএসে আসার পর বেড তো মিলল, কিন্তু সেই বেডটার নামকে বাঁচতে, কেন নামকে বাঁচতে, কারণ ট্রিটমেন্ট এখনো পর্যন্ত চালু হয়নি, কোনো রকম ভাবে কিছুই হয়নি। একের পর এক বলা হচ্ছে পায়ের পরীক্ষা করতে হবে, এবং সেই পরীক্ষাগুলো কিন্তু সরকারে মানে খরচায় হচ্ছে না, সে পরীক্ষা করতে হচ্ছে তাদের গ্যাটের টাকা খরচা করে এবং বাইরে থেকে, এবং সেখানে তাদের দুবেলা হয়তো অন্ন জুটছে না, অথচ সে পরীক্ষা করতে হচ্ছে। আমি একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কি এখনো পর্যন্ত কি পরিষেবা পাচ্ছে আপনার রোগী? না, এখনো পর্যন্ত কোনো পরিষেবা পাচ্ছে না। ওই খালে পরীক্ষাই করে চলেছে, কিন্তু কোনো রকম কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। ওই পরীক্ষাই করে চলেছে, বলছে অপারেশন করতে হবে। আমরা অপারেশন তাহলে বলে এখন দেরি আছে। ওই পরীক্ষা অন্তত মিনিমাম 20 রকম আমরা পরীক্ষা করলাম, এবং সেই পরীক্ষাগুলো সবকটাই বাইরে থেকে করেছে। হ্যাঁ, মানে আমাদের কাছে খাওয়ার টাকাও পর্যন্ত নেই, কিন্তু সেগুলো বাইরের থেকে করাতে হচ্ছে। 2-3টে টেস্ট আমাকে বাইরের থেকে করাতে হলো, 800, 900, 1000 টাকা এরকম টাকা খরচ করে। আমাদের কাছে খাওয়ার টাকাও নেই।
তাহলে তবে থেকে কি এখান থেকে পড়ে রয়েছেন, মানে কোনো রকম ভাবে বাড়ি যাচ্ছেন না? না, আমরা এই গাছতলাতেই থাকি, রাত্রে এই গাছতলাতেই থাকি এখানে, আর সারা দিন এই রাস্তাতেই ঘোরাঘুরি করি। আচ্ছা, এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মা ক্যান্টিন রয়েছে, সেখানে কি খাওয়া দাওয়া করছে? ক্যান্টিন এখানে ওই এক মুঠো করে ভাত আর যে নিম্নমানের খাবার কি দেয় সেটা মানুষ খেয়ে সহ্য করতে পারে না, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমি তো নিজেই খেয়ে 3-4 দিন আবার অ্যাসিড করে এখান থেকে ওষুধ নিয়ে রাত্রে এখান থেকে কি অবস্থা, আবার এখানে গ্যাস্ট্রোলজিকে দেখালাম। মানে বাড়ির পরিবারের লোকে চিকিৎসা করাতে সেটা নিজেই অসুস্থ হয়ে পড়ছে। নিজেই আমি তো অসুস্থ, আমি এখান থেকে চিকিৎসা হচ্ছি, আমার কাছে আমার প্রেসক্রিপশন ওষুধপত্র সব রয়েছে। আচ্ছা, এই যে এত পরীক্ষা করাতে হচ্ছে, সে পরীক্ষার পর তার কি কোনো ইমপ্লিমেন্ট হলো, মানে কোনো রকম ভাবে কি চিকিৎসা শুরু হলো? আপনি তো বলছেন হয়নি, মানে ডক্টররা কি বলছেন, কেন ডিলেটা কেন হচ্ছে? ডক্টররা বলছে যে এখনো পরীক্ষা বাকি, বলকে আজকে 1 মাস এরকম করে চলছে। কিন্তু ওনার তো কোমরে চোট, স্পাইনাল কর্ড একেবারে বসে গেছে, হাঁটার তো কোনোভাবে ক্ষমতা নেই, তাহলে পরীক্ষাটা যে এত করা হচ্ছে, তাহলে এটা কবে হবে, অপারেশনটা কবে হবে? ওটার কোনো ডেট নেই, ওটার কোনো সময় নেই, বলছে হলে আমরা বলবো। আপনার কে হয়? আমার দিদি। তাহলে আপনি আপনার কাজবাজ পরিবার ছেড়ে এখানে রয়েছে? আমার সংসারে কিছুই নেই, আমাদের রোজ আনা রোজ খাওয়া, আমাদের খাটলেই সংসার চলে। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি ছেড়ে, আমার ফ্যামিলি ওখানেও কেউ খেতে পাচ্ছে না, আমিও খেতে পাচ্ছি না এখানে। আপনি কে হন? আমি ওনার মেয়ে হই। কাঁদবেন না, কান্নাকাটি করবেন না, আমার কান্নাকাটি বাচ্চা করবেন না। ছেড়ে এসে আমার মার কাছে আছি আজকের 22 দিন 24 দিন আছি এখানে, কিন্তু কিছু হচ্ছে না, ট্রিটমেন্ট আপনি কিছু কি হচ্ছে না। ডাক্তারবাবু, মানে ডাক্তারদের সাথে কথা বলেছেন? হ্যাঁ যে আপনার মায়ের বলেছি, অবস্থা সম্পর্কে হ্যাঁ জানার চেষ্টা করেছেন? হ্যাঁ বলেছি, বলে এখনো রিপোর্টগুলো শেষ হোক তারপরে, কিছুই বলছে না। কিছু বলছে না? না। বলছে কি যে এখন কোনো কিছু বলা যাবে না? না, শুনতেই পারলে পায়েল, যে এখনো কিছু বলা যাবে না, অথচ এভাবে 23 থেকে 24টা দিন পার হয়ে গেল। আদৌ থেকে এর কোনো সুরাহা হবে, আদৌ থেকে কোনো মীমাংসা হবে? যে সমস্ত মানুষরা নিখরচে সেবা পাবেন, পরিষেবা পাবেন বলে এত দূর দূরান্ত থেকে আসেন হাসপাতালে ভরসায়, এখানে এসে গাছের তলায় পড়ে রয়েছেন, কি খাবেন জানেন না, গ্যাটের টাকা পর্যন্ত খরচা করে বাইরে থেকে পরীক্ষা করা হচ্ছে, তাদের খাবার কোনো রকম ভাবে জোগাড় নেই। তাহলে এই মানুষগুলোর দিকে তাকিয়ে কি কোনো রকম ভাবে যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন বা স্বাস্থ্য দপ্তরে যারা মানুষজন রয়েছেন, তাদেরকে কোনো রকম ভাবে মনটা গলছে না? তারা কি একবার দেখতে পাচ্ছেন না যে মানুষ? সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে তুমি যে কথাটা বলছিলে যে আমরা বারবার যে ছবিটা তুলে ধরি, বেড মিলছে না, এবার বেড মিললেও দেখা যাচ্ছে চিকিৎসা পরিষেবা মিলছে না রোগীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।